ওনারা যখন বলছেন যে আমার বক্তব্যটা ভালো হচ্ছে, তখন আমায় বুঝে সুঝেই বক্তব্য রাখতে হবে যেন সেই বক্তব্যটা সবার জন্যই ভালোভাবে প্রযোজ্য। তার মানে কবি কিন্তু, এটা ঘটনা আপনি স্বীকার করলেন, কবি কিন্তু তার ভাবের আদান প্রদান, ভাবের জায়গা থেকেও কিন্তু সেই দায়িত্বর জায়গাকে বুঝে সুঝে কিন্তু কবিও লিখছেন। শব্দচয়ন এবং শব্দবিন্যাসের কথামালা বোধহয় সেইভাবেই তৈরি করে। পারমিতাদি, আপনি ছোট গল্প লেখেন। ছোট গল্প লেখা বা অনুগল্প লেখা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। রবীন্দ্রনাথের কথা বলতেই হয়, ছোট গল্প শেষ হইয়াও শেষ হইল না, কিন্তু ছোট গল্প সত্যিই খুব কঠিন। এবং এখন আরও গল্পর একটা ধারা চলে এসছে, পাঠকও নিচ্ছেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমরা প্রত্যেক মুহূর্তে বলছি খুব ভীষণ ব্যস্ত, সবাই প্রচণ্ড ব্যস্ত, নিশ্চয়ই ব্যস্ত সবাই বটেই, কিন্তু তার মাঝখান থেকে দাঁড়িয়ে এই ব্যস্ততার জন্য সাহিত্যের উপর যেন একটা আঘাত পড়ছে। বড় উপন্যাস পড়ার সময় নেই, দীর্ঘ কবিতা না থাক, দরকার নেই। এই ব্যাপারগুলো কি অন্তত ছোট গল্প লেখার ক্ষেত্রে কিছুটা কাজে লাগে বা মনে আসে? হ্যাঁ, হয়তো তাই। মানে মনে হলো এখন এইটাকে হয়তো অনেক বাড়ানো যায়। আমি যখন গল্পগুলো ভাবি, সবই আমার চাক্ষুষ দেখা কোনো পরিবার বা সেই পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে তার জীবনের যত দ্বন্দ্ব বা ভাব, ভালোবাসা, দুঃখ, তো তখন মনে হয় যে হ্যাঁ, এর ক্যারেক্টারটাকে তো আমি আরেকটু বাড়াতে পারি। কিন্তু তখনই মনে হয় যে এত বড় সময় কি সবাই দিতে পারবে? যতটা ছোট গল্প আছে, 2.5 পাতা 3 পাতার গল্প, আচ্ছা পড়ে নেব। তো সেই জন্য একটু আমাকে আরও গুছিয়ে, আরও কম্প্যাক্ট ওয়েতে সেটা লিখতে হয়। আমরা কবি এবং লেখক দম্পতির সাথে কথা বলছিলাম, এবং আপনারা বুঝতেই পারছেন তারা বয়সে প্রবীণ হলেও কিন্তু আমি আগেই বলেছি তারা মানসিকভাবে কিন্তু ভীষণ তরুণ, এবং প্রত্যেকটা মুহূর্তেই তাদের সাহিত্য ভাবনা, তাদের সাহিত্য সংস্কৃতির যে উপলব্ধি, সেটাকে তারা চেষ্টা করছেন অন্তত সেই সমস্ত স্তরে গিয়ে পৌঁছানো, এবং শুধু পাঠকের কাছে তাদের সমালোচনা, তাদের আলোচনার ভেতরে থাকা। আমরাও এই আলোচনায় থাকবো, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপনের বিরতি দিতে হচ্ছে। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি সাথে। चेतन, तुम्हारा चेतन दिन भर इतना फुर्तीला रहता है कैसे? तानी सीक्रेट। दूध के गुण, कमाल का टेस्ट, प्रिया मिल्क बाइट बिस्किट, एनर्जी दिन भर। हमारा फैमिली या एखोनी पहुंचছি শুটিং। এখনই আসছি। দেখলেন, সব জায়গায় এসি নিয়ে চলা একটু মুশকিল, সেই জন্য সব সময় সঙ্গে রাখি হিমানি নবরত্ন কুল ট্যাগ। দুনিয়ার সবচেয়ে ছোট এসি, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি লেখক দম্পতি, সাহিত্যিক দম্পতি দেবেন্দু রায় এবং পারমিতা রায়। পারমিতা, যেটা ওই বিরতির আগে কথা হচ্ছিল, আপনি যেটা বললেন ওই যে পাঠক সন্নিবেশ, পাঠকের সময় অভাব, সবগুলো মিলিয়ে আপনাকে নতুনভাবে তৈরি করতে হচ্ছে, লেখা তৈরি করতে হচ্ছে। আচ্ছা, এইটা তো দেখুন, আমরা অনেক সময় বলি যে পাঠক বোধহয় এটা নেবে না, কিংবা পাঠক বোধহয় এটা চাইছে না। আচ্ছা, এইরকম মানসিকতা থেকে কি গল্প সবসময় আসে যে হ্যাঁ, পাঠক এটা চাইবে, আমি এরকমই লিখবো, ফরমায়েশি লেখা বা বলা যেতে পারে বাজারি লেখা, সেই ক্ষেত্রে কি আপনি অভ্যস্ত হয়ে আছেন? অ্যাকচুয়ালি আমি তো সাধারণত আমার যা দেখা সেই চরিত্রগুলো দেখি, তো তার মধ্যেই হয়তো পাঠকের কিছু মনের খোরাক পাই, বা তাদের হয়তো চাহিদা ওখানে, কারণ এই সব ক্যারেক্টারই তো পাঠক পাঠিকার মধ্যে। এখন আমাদের দর্শকরা এবং আমি নিজে তো বটেই, কবি দেবেন্দু রায়ের কিন্তু একদম ঠিক বুকের কাছাকাছি, মনের কাছাকাছি, ভালো লাগার কাছাকাছি কিছু কবিতা থাকে, এটা সব কবিরই থাকে। আমরা আপনার কাছে ক্রমান্বয়ে দুটো কবিতা পরপর শুনতে চাই, আমাদের দর্শকরাও শুনতে। কথাটা শুরু করার আগেই অবনীদা তোমার ডান হাতের মোবাইলটা জানিয়ে দিল অন্য কারোর তোমাকে ভীষণ প্রয়োজন, অথবা নিতান্তই অপ্রয়োজনীয় বাক্য আলাপ। বাঁ হাতের মোবাইলটা ডান হাতকে স্তব্ধ করার পর কিছুক্ষণ ধরে দেখলাম একবার ডান হাত আরেকবার বাঁ হাতের ওঠানামা। আমার কথা শোনার তোমার সময় নেই,
এতটা সময় সামনাসামনি বসেও কোনো কথাই বলা হলো না। বুঝলাম দূর করে করেছ নিকট বন্ধু, ভর করে করেছ পর। উঠবার সময় আর চোখে দেখলাম যন্ত্রের মতো তোমার মাথাটা এলে গেল, আন্তরিকতার স্পর্শ পেলাম না। বুঝিয়ে দিল দরজার কড়া নেড়ে, অবনী বাড়ি আছো, বলার দিন শেষ। কাজেই যা কিনা সহজসাধ্য সেই মোবাইলেই তোমাকে জানিয়ে দিলাম, অবনীদা তোমার সাথে সামনাসামনি বসে একটু কথা বলার ইচ্ছা ছিল। নিতান্তই সাধারণ আন্তরিক কিছু কথা, যা মোবাইলে সম্ভব নয়। স্বচ্ছতা ক্রমশ বিলীয়মান পন্থে, আবর্জনার স্তূপে, বর্জ্যবস্তুর ক্রমাগত সমাগমে, নদীতে, মানবে। নিঃসঙ্গ অন্বেষণে দৃশ্যমান অস্বচ্ছতায় স্বচ্ছতা হারিয়ে যায় দূরে, বহু দূরে। স্বচ্ছতার মুখোশে ঢাকা স্বচ্ছতা রয়ে যায় ভয়াবহ রূপে, ক্রমশ তলিয়ে যায় না বোঝা চোরাবালির গহ্বরে, হয়তোবা চিরতরে। আলোচনার মাধ্যমেই কিন্তু এই স্বপ্নের পারিজাত একটা চামেলি ফুল হয়ে যায়, তাই না? অর্থাৎ দুজনেই লিখছেন, একটু আলোচনা, একটু সমালোচনা, একটু ভাবনা চিন্তার আদান প্রদান, সেখান থেকে একটা নতুন জিনিস তৈরি হয়ে গেল। পারিজাতকে আমরা দেখিনি বটে, কিন্তু চামেলি ফুলকে তো দেখছি। ফলে সেইভাবে যদি সাহিত্য তৈরি হয়, মন্দ কি? আপনারা আরও ভালো লিখুন, আরও সুন্দর লিখুন। এবং এই ভালো সুন্দর লেখাটার কথাটা বললাম এই কারণে, তার কারণ ভালো সুন্দর সাহিত্য যা মানুষের মনে দাগ কাটে, যা মানুষের মনে এক অন্য মাত্রা জুগিয়ে দেয়, সেটাই একজন লেখকদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের লেখা আরও বেশি সার্থক কামনা করি। নমস্কার। কাউকে আঁকড়ে ধরে বেড়ে ওঠাটা অভ্যাস হয়ে গেছে। মার আঁচল, বাবার আঙ্গুল পার করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কাউকে না কাউকে পেয়েই গেছি। তোমাকে পেয়ে পুরোটাই নির্ভর করেছি। সকলেই চলে গেছে, কেউ জানিয়ে, কেউ বা হঠাৎ। কারুর আমাকে মনে ধরেনি, কাউকে বা আমার। তোমাকে পেয়ে বাকিটা মনে রাখিনি। তোমার অনুপস্থিতিতে নির্ভর করার জন্য নিজেকেই বেছে নিলাম। যেখানেই যাই সঙ্গী ছায়াটা বাড়িয়ে দিত আমার স্বনির্ভরতা। অথচ অন্ধকারে যখন ওকে আমার নিতান্ত প্রয়োজন, তখন আমি একা নিঃসঙ্গ ছায়া।